আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে কাশফুলগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। সবসময় বারান্দা দিয়ে ফুলগুলো দেখি, বাট তুলতে পারি না, হাতেও নিতে পারি না। কাশফুল আমার অনেক বেশি সুন্দর লাগে দেখতে, বাট নিতে পারি না কারণ ওইখানে যাওয়া হয় না। তো যাই হোক, আজকে দিনের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল। তো আম্মুর কাছে আবদার করলাম যে আজকে সন্ধ্যায় পায়েস খাবো। তো যে কথা সেই কাজ, আম্মু রাজি হয়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো সকালে হচ্ছে আজকে আমাদের পরোটা আর ভাজি নাস্তা করেছি। আমি হচ্ছে পরোটা বানিয়েছিলাম আর আম্মু হচ্ছে ভাজি আর চা বানিয়েছিল। আর এই যে দেখেন ছোট গ্লাসটা, এই গ্লাসটার মধ্যে হচ্ছে আমি সবসময় চা, কোক বা যেটাই হোক না কেন আমি একটু খাই, কারণ আমার অনেক বেশি এই গ্লাসটা যেদিন থেকে আনছি এর মধ্যে কিছু না কিছু আমি খাই, আমার অনেক বেশি সুন্দর লাগে দেখতে, খুব ইউনিক জিনিসটা, তাই না? তো যাই হোক, আমরা হচ্ছে সবাই মিলে নাস্তা করে নিচ্ছিলাম। নাস্তা করার পরে এই যে আমাদের বড় ঝামেলা, অনেক বেশি ঝামেলা হয়ে গিয়েছিল। মানে এই টাকাগুলো হচ্ছে খুবই ভাঙতি ছিল, তো সেই জন্য হচ্ছে আমি আর আম্মু দুইজনে মিলিয়েই গুনতেছিলাম, যেহেতু অনেকগুলা টাকা, এতগুলা টাকা ভাঙতি গুনতে তো একটু প্রবলেম হবে। আর যাই হোক, টাকা গুনা দেখেন, মানে ছেলেরা যেভাবে টাকা গুনে মেয়েরা তো এইভাবে টাকা গুনতে পারে না, তাই না? খুব স্লোলি গুনে। তো এরপর হচ্ছে আমরা সবকিছু হিসেব নিকাশ ক্লিয়ার করে তারপর হচ্ছে তো যেহেতু সকালে বলছিলাম আম্মুকে পায়েস খাবো, তো সেই জন্য হচ্ছে ফ্রিজে 1 কেজি দুধ ছিল, তো এগুলো হচ্ছে ভিজিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে মোট 1.5 কেজি দুধ দিয়ে আজকে আমি পায়েসটা রান্না করবো। তো এগুলো যেহেতু ডিপে ছিল, তো সেই জন্য একটু ভিজিয়ে দিচ্ছিলাম, এগুলো ভিজতে তো সময় লাগবে। আর এই যে প্রত্যেক দিনের রুলস, আমাদের ডালটা রান্না করে ফেলতেছিলাম, এরপর হচ্ছে আমি মাছ ভাজি করে নিচ্ছিলাম। তো মাছ দিয়ে আজকে হচ্ছে ভেন্ডি দিয়ে রান্না করব, মানে ভেন্ডি তরকারি আমার অনেক বেশি পছন্দ, তো সেই জন্য হচ্ছে আজকে এটা রান্না। নর্মালি হচ্ছে ভেন্ডিটা ভাজি করার জন্যই আনে, আর বেশিরভাগ মানুষই হচ্ছে ভেন্ডিটা ভাজি করেই খায়, বাট আমার রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। তো কিছু আলুও দিয়েছিলাম সাথে, আর এই যে আমার ভেন্ডিগুলো দিয়ে। তো যাই হোক, ভেন্ডি তরকারিটা আমার খুব 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 বেশি পছন্দের একটা তরকারি, মানে আমার অনেক বেশি ভালো লাগে খেতে। তো সেই জন্য এই যে আমি এখানে রান্না করতেছি, আমার এখনো খেতে ইচ্ছে করতেছে, মানে এতটাই। তো ভেন্ডিগুলোকে আমি সবসময় হচ্ছে তেলের মধ্যে একটু ভাজি, তাহলে একটু শক্ত শক্ত থাকে। তো তেলের মধ্যে যেহেতু ভাজিনি, সেই জন্য হচ্ছে একটু বেশিক্ষণ কষিয়েছিলাম। আর এই যে রান্না হওয়ার পরে আমি হচ্ছে কিছু টমেটো দিয়ে দিয়েছিলাম উপরে। তো এরপরে হচ্ছে আমার ভেন্ডি তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? খেতে অনেকবার বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি আর আম্মু হচ্ছে একটু উপরে চলে যাচ্ছিলাম। তো আব্বু যেহেতু উপরে আছে, সেই জন্য আব্বুকে একটু দেখতে গিয়েছিলাম। তো গতকালকেও একবার গিয়েছিলাম, গিয়ে দেখে আসছি। তো আজকে দেখতেছি যে কতটুকু হয়েছে। মানে আমি বুঝি না ভাই, কিছু মানুষ কিভাবে এত অপরিষ্কার থাকতে পারে। মানে নিজের জিনিস মনে করে একটু পরিষ্কার করে রাখলেই তো হয়, তাই না? মানে বাসা ছেড়ে চলে যাওয়ার পরে বাসাটা ক্লিন করতে আজকে আমাদের 7 দিনের মতো সময় লেগে গিয়েছে। আরেকজনের বাসা তো কি হয়েছে, বাট যেহেতু আমরা থাকি, তাহলে আমরা জিনিসটা একটু পরিষ্কার করে রাখলে কি হয়? মানে এত বেশি নোংরা, এত বেশি ময়লা করে রাখছে, মানে এগুলার মাঝতে মাঝতে রঙই উঠে গিয়েছে, বাট পরিষ্কার হচ্ছে না। তো যাই হোক, আব্বু যেহেতু একা একা সবকিছু করতেছিল, অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। সবকিছু ক্লিন করে সব পরিষ্কার করেছে। গতকালকে এসে দেখে গেলাম অনেক বেশি ময়লা ছিল, আজকে মোটামুটি ক্লিন হয়েছে। তো এই যে এখানের ফাইনাল লুক, সবকিছু ক্লিন হয়ে যাওয়ার পরে তো যাই হোক, কিছুক্ষণ থেকে ওইখান থেকে আমরা হচ্ছে নিচে চলে আসছিলাম। তো কিছুদিন আগে আঙ্গুর ফলগুলো হচ্ছে আনছিলাম কিনে, যেহেতু আমি আঙ্গুর ফল খেতে পছন্দ করি, তো আমি হচ্ছে প্রায় টাইমে আনি। ফ্রিজে থাকতে থাকতে এগুলো হচ্ছে এই যে দেখেন বরফ হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে সবগুলো নিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম, এরপর হচ্ছে আমরা সবাই একটু একটু করে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এরপর আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। ফ্রেশ হয়ে এখানে আমরা আবার ভাত খেতে চলে আসছি। তো সবাই মিলে ভাত খেয়েছি, আমার তো পছন্দের তরকারি দিয়ে আজকে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা লেগেছে। তো আপন বলতেছিল ওকে একটু ভিডিও করার জন্য, তো সেই জন্য ওর খাবারটাও একটু ভিডিও করলাম। আর এই যে আমার ফেভারিট তরকারিটা, আমি অনেক মজা করে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। আজকে না জানি না, ঘুম থেকে উঠার পরে আমার মাথাটা এত প্রচন্ড পরিমাণে ধরছে, তারপরে উঠে আমি নামাজ পড়ে এখানে চলে আসছি একটু চা খেতে। তো আমি হচ্ছে এখানে আদা চা বানিয়েছিলাম, সাথে একটু লেবুও দিয়েছি। তো আমি যেহেতু বানিয়েছি, সেই জন্য হচ্ছে সবাইকেই দিয়েছি, সবাই একটু একটু। তো চা খাওয়ার পরে তো এই যে আমি চাঙ্গা হয়ে গিয়েছি। তো আমার হঠাৎ করে মেহেদিটা দেখে মেহেদি লাগাইতে ইচ্ছা করতেছিল, তো সেই জন্য হচ্ছে ওর হাতে একটু মেহেদি লাগাই দিতেছিলাম। যদিও খুব একটা বেশি সুন্দর হয় নাই, মানে মনের ইচ্ছাটা তো পূরণ হলো, তো সেই জন্য হচ্ছে এখানে একটু মেহেদি লাগাই দিতেছিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে এই যে সন্ধ্যার পরে আমরা পায়েস রান্না করতে চলে আসছি। তো এখানে হচ্ছে 1.5 কেজি দুধ ছিল। তো 1.5 কেজি দুধ দেখেন শুকিয়ে অনেক অল্প হয়ে গিয়েছে। এরপরে আমি হচ্ছে পরিমাণ মতো চাল দিয়ে দিব, তারপরে পায়েসটা রান্না করে ফেলবো। তো এরপর হচ্ছে এই যে এখানে আমি চাল দিয়ে অনেকক্ষণ নাড়তে থাকলাম, নাড়তে নাড়তে তারপর হচ্ছে দেখতে দেখতে আমার এই যে এখানে হচ্ছে পায়েস রান্না করা শেষ হয়ে গিয়েছে। তো পায়েসটা রান্না করার পরে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হয়, কারণ হচ্ছে গরম গরম খেতে তো একদমই ভালো লাগে না। তো আমি হচ্ছে পায়েস রান্না করে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম, মানে ফ্রিজিং করে রেখেছিলাম। তো এরপর হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছিলাম, আর এই যে আমি হচ্ছে খেয়ে নিচ্ছিলাম, অনেক বেশি মজা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।